আসসালামু আলাইকুম। ঘাসের জমিতে আমি কি সার দিই এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আমি আগে ড্যাপ আর ইউরিয়া এই দুইটা সার দিতাম, কিন্তু এখন আমি নতুন করে এই যে আরেকটা আপনার সার দোকানে আরেকটা সার দিয়েছিল সালফার। এটা দিলে নাকি গাছ তাড়াতাড়ি বড় হয়, কালো হয়। তো এই জন্য আমি এখন এই সালফারটা দিমু, আর ড্যাপ দিমু, ইউরিয়া দিমু। তো এই যে এখন আমি এই যে ইউরিয়া দিয়ে দিলাম। তারপরে যে গ্যাস দিয়ে দিলাম। তারপরে যে সালফার দিয়ে দিলাম। মোটামুটি মিক্সার করা শেষ। এখন আমি জমিতে দিমু। তো সবাই আসেন। আমরা যারা খামার করি, মূলত আমরা যারা জার্মান, লাল পাকচুং, নেপিয়ার, অজানা হাইব্রিড এই কয়েকটা ঘাসে আমরা খামারি ভাইয়েরা চাষ করি। তো আপনারা যখন এই ঘাসগুলো লাগাবেন, লাগানোর 40 থেকে 45 দিনের ভিতরে আপনারা কেটে আপনাদের গবাদি পশুকে খাওয়াবেন। খাওয়ানোর 1 সপ্তাহ পরে আপনারা দেখবেন এই ঘাসগুলা সুন্দর করে 1 থেকে 1.5 ফুট হয়ে গেছে। তখন আপনারা পানি দিবেন, পানি দিয়ে সেচ দিবেন। সেচ দেওয়ার একদিন পরে আপনারা এই ইউরিয়া, ড্যাপ আর সাথে সালফার মিক্সার করে আপনারা পুরো জমিতে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার 30 থেকে 35 দিন, 40 দিনের ভিতরে আপনারা পুনরায় কেটে আপনাদের গবাদি পশুকে খাওয়াবেন। আর যারা নেপিয়ার, লাল পাকচুং এগুলো মূলত উপরের ঘাস, উঁচু জমির ঘাস, আর নিচু জমি অজানা হাইব্রিড আর হলো জার্মান। তো আপনারা যখন যারা বা নেপিয়ার, লাল পাকচুং এগুলো লাগাবেন নিচু জমিতে, তখন আপনারা সুন্দর করে কেল আকারে করে দিবেন, যাতে পানিটা সুন্দর করে নিচু কোনো জমিতে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।